বলেছি এর আগে তোমরা হয়তো শুনেছ, আগে থাকবে না কোনো আপনার কাছে কি মনে হয় যে অভিভাবকদের টেনশন বেশি নাকি পরীক্ষার্থীর টেনশন বেশি? আমার চাইতে মেয়ের টেনশন অনেক বেশি। আমার টেনশন আছে কিন্তু মেয়ে অনেক টেনশন। কোন পথে যাবে সামনে সেটাই হচ্ছে নির্ধারণ হবে এই পরীক্ষার রেজাল্টের মাধ্যমে। এইটা আপনার কাছে কতটুকু গুরুত্ব মনে হয়? আসলে খুবই গুরুত্বপূর্ণ যে তার জীবনের ফিউচার তৈরি হবে এই পরীক্ষার রেজাল্টের উপর ডিপেন্ড করে। সে কোন লাইনে যাবে, সে মেডিকেলে যাবে, ভার্সিটিতে যাবে, তারপরে যাই ইঞ্জিনিয়ারিং পড়বে, সে ডিপেন্ড করবে একটা রেজাল্টের উপরে। সো তাকে এটা এমনভাবে এক্সামটা দিতে হবে যাতে সে ওই চিন্তা করে যে আমি ওই লাইনে যাবো, আমাকে এই রেজাল্টটা করতে হবে, হতে হতে আমার এইভাবে যাওয়া সম্ভব না। বাচ্চাদেরই তো অনেক টেনশন। আমার ছেলে যাওয়ার আগে আমাকে জড়ায় ধরে বলতেছিল যে মামুনি আমার তো হাত পা সব কাঁপতেছে, আমি কি লিখতে পারবো? 21 মিনিটের মধ্যে যদি আমি বড় একটা সৃজনশীল না লিখতে পারি তাহলে আমি কাভার করতে পারবো না। বাবা তুমি 21 মিনিট হাতে নিও না, তুমি 18 মিনিট নাও। কিন্তু আমি ওকে বলতেছি ঠিকই, কিন্তু আমার ভিতরেও মানে হাত পা মানে ইয়া হয়ে আসতেছিল। বাবা দেখো পরীক্ষা খাতা পাওয়ার পর আস্তে ধীরে শান্ত, তোমার যেটুকু বুঝে আসবে ওইটুকু তুমি করবা, তারা আর কিচ্ছু নাই এখানে। হ্যাঁ, ওইভাবে ছেলেকে সাজেশন দিয়ে পাঠিয়ে দিলাম ইনশাল্লাহ। গার্জেনটাই তো আসলে আর কি, আমার ছেলেটা পরীক্ষা দিচ্ছে, ছেলে ভালো রেজাল্ট করবে, তার ভবিষ্যৎটা সুন্দর করবে, এটাই তো গার্জেনটা চায়। গার্জেনদের টেনশনটা এই জন্যই বেশি। এই স্টার্টিংটা এই পরীক্ষাটার উপরে নির্ভর করছে, এই জন্য আমাদের মানে সব কিছু মিলে এই টেনশন। স্টুডেন্ট থেকে গার্জিয়ানের টেনশনটা একটু বেশি, কারণ ও কোন দিকে যাবে, ওর কোন দিকে আল্লাহ ওরকে নিয়ে যাবে, এগুলো এই পরীক্ষা শেষ হওয়ার পরও দেখা যাবে যে ওকে পড়তে হবে যুদ্ধের জন্য, মহাযুদ্ধ। গার্ডিয়ানের জন্য দুশ্চিন্তা, কিন্তু ওদের দুশ্চিন্তা তেমন কি বুঝি না, কিন্তু ওর অসুস্থ, ও কালকে থেকে অসুস্থ ফিল করতেছে, মানে অজ্ঞান হয়ে গেছে রাত্রে। এখানে যদি ভালো রেজাল্ট করে একটা মেডিকেলে চান্স পাওয়ার আশা আছে, নাহলে বুয়েটে চান্স পাওয়ার আশা আছে। হ্যাঁ, তাছাড়া তো ভালো রেজাল্ট না করলে সম্ভব না। আগের থেকে এতদিন কষ্ট করে উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজে পড়াই আসছি ক্লাস 1 হইতে, আশা করি তো একটা ভালো রেজাল্টের জন্য। যদি ভালো রেজাল্ট করে আশা করি মেডিকেলে চান্স পাবে, আশা করি, অথবা বুয়েটে চান্স পাবে ইঞ্জিনিয়ারিংয়ে। ওরা আশা ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেলে পড়বো। পিএসসি না জিএসসি না, মোটামুটি ছেলে ইয়া হয়েছে, ভবিষ্যৎ কীভাবে করবো, বাবা হিসাবে তো আমরা সাপোর্ট দেবই, তারপর তার তো যথেষ্ট ইয়া আছে। টেনশন ফ্রি থাকতে চাইলে থাকা যায় না, এটা হয়ে যায়, এমনি হয়ে যায়। বাচ্চারা, আমার ছেলের তো আবার সামনে একবারে সামনের সিট পড়ছে বেঞ্চের ক্লাসের সামনে, ও কালকে থেকে একবার কান্নাকাটি করে এমন অবস্থা যে সে বলতেছে আমার কি পড়তেছে আমার ভুলে যাচ্ছি, এখন আর মনে হচ্ছে না কিছু। যে কম্পিটিশন দেখা গেল 5000 কি সিট আছে, কিন্তু হলো 2-3 লাখ হলো ক্যান্ডিডেট, কম্পিটিশন তুখোর কম্পিটিশন। আপনারা একটু আমাদের